ঋণের অর্থে দেশের অর্থনীতি এগোবে না, এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন, ধারের টাকায় স্বপ্নের পোলাও খাওয়ার মতো নয় যে যত ইচ্ছা ঘি ঢালব। দেশের অর্থনীতি টেকসই করতে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর বিকল্প দেখছেন না তিনি। অর্থ উপদেষ্টা বলেন, জনগণের ট্যাক্স ভ্যাটের বিপরীতে সেবা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আর ভ্যাট আদায় পদ্ধতির আধুনিকায়নে জোর দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। অনুপ পিয়ালের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2025 উপলক্ষে সেমিনার এতে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, উন্নয়নের নামে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দাতা গোষ্ঠীর উপর দেশের নির্ভরশীলতা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য সুফল বয়ে আনতে পারে না। আমরা বাইরে থেকে ধার করে নিয়ে আসি, কিছুটা গ্র্যান্ট পাই, এবং ধারের আপনারা জানেনই যে কত রকম ইন্টারেস্ট দিতে হয়। এটা বুঝতে পারি স্বপ্নের পোলাও খাওয়ার মতো তো না, মানে স্বপ্নের পোলাও খাবো যাতে ঘি ঢালবো, কোনো কষ্ট নাই, এখানে কষ্ট ইনভলভ বাইরে থেকে যায়। অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে। তবে ভ্যাট ও কর আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দেন তিনি। সহজ যেন সিস্টেম হয় এবং ভ্যাটে যদি কোনো কারচুপি না হয়, এবং ভ্যাট যেহেতু আপনি বা আমি যদি ভ্যাট দিয়ে যদি সরকারের কোষাগারে যেন পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে ভ্যাটটা অনেক সব পৌঁছায় না। এনবিআরের রাজস্ব আদায়ের কাঠামোগত পরিবর্তন দরকার বলে মনে করেন সংস্থাটির চেয়ারম্যান। বলেন, ভ্যাট নয় বরং আয়কর থেকেই বেশি আদায়ের পরিকল্পনা নিয়েছে এনবিআর। আমাদের টোটাল যা কালেকশন হয় এর সিংহভাগ আসবে ইনকাম ট্যাক্স থেকে, এরপরে স্লট আসবে ভ্যাট থেকে, আর কাস্টমস থেকে ট্যাক্স আসবে খুবই কম, এবং এটা ডেফিনেটলি আমাদেরকে রেশনালাইজ করতে হবে। ছোট ব্যবসায়ীদের ভ্যাট দেওয়ার জন্য আলাদা সফটওয়্যার চালু করা হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। প্রত্যেকটা সিস্টেম ডিজিটাল। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।